গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো গত সপ্তাহে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে অলরেডি তোমাদের এটা নিয়ে কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি এবং আমি একটা ডেটও বলেছিলাম। সেই ডেটেই তোমাদের কিন্তু একটা নতুন ভ্যাকান্সি, অর্থাৎ এই যে নতুন যে আমি অনস্ক্রিনে যেটি রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানেই কিন্তু তোমাদের নোটিফিকেশান যে আসার কথা সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো আজকে তোমরা জানো ইতিমধ্যেই তোমরা অনেক চ্যানেলে দেখে নিয়েছো বা অনেক জায়গায় তোমরা দেখে নিয়েছো, অনেক পোর্টালেও এটা কিন্তু পাবলিশ হয়েছে। সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে কিন্তু অলরেডি আমাদের সিএম উনি কিন্তু যে মাননীয় ঘোষণা করেছেন এই সম্বন্ধে বিস্তারিত। এবার আমি তোমাদের সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। তো তোমরা জানো দীর্ঘদিন ধরে কিন্তু এসএসসি যে রিক্রুটমেন্ট সেটা প্রায় বন্ধের মুখে হয়ে গেছিল। অনেক দিন, অনেক বছর হয়ে গেল এটার এই রিক্রুটমেন্টটা টোটালি বন্ধ। এই রিক্রুটমেন্টটা নিয়েই একটা অনীহা মানুষজনের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছিল। তো সেটা নিয়েই আজকের যে সাংবাদিক সম্মেলন, সেখানে অল্প হলেও কিছুটা হলেও সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে খুশির খবর কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো বলে রাখি তোমাদের টোটাল যে নোটিফিকেশন সেটি কিন্তু এই সপ্তাহের শুক্রবারে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? যেমনটা তোমাদের গত সপ্তাহে আমি আপডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি বলেছিলাম তোমাদের গ্রুপ সিডিও ভ্যাকান্সি আসবে, সেটা কেউ তোমাদের বলেনি, সেটা কিন্তু আমি বলেছি, ঠিক আছে? তোমাদের এটা বলে রাখি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ সেটাও কিন্তু করা হবে, যেটা কিন্তু প্রায় 12K কিন্তু করা হতে চলেছে, ঠিক আছে? 12K সামথিং কিন্তু রয়েছে। এবং তোমাদের কিন্তু মাধ্যমিক অর্থাৎ আপার প্রাইমারি যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো সেটা কিন্তু নিয়োগ করতে চলেছে প্রায় তোমার 23,000 কিন্তু এটার নোটিফিকেশন আসতে চলেছে, ঠিক আছে? এবং শিক্ষাকর্মী যেটা গ্রুপ সি ডি, ঠিক আছে, গ্রুপ সি যেটা আসতে চলেছে প্রায় 3,000 এবং গ্রুপ ডি যেটা প্রায় 5,000, প্রায় 5,500 মতো কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? তো এই নোটিফিকেশানটা তোমাদের বলে রাখলাম। এর আগেও আমি বলেছি এটা কিন্তু নতুনরাও কিন্তু বসতে পারবে, অর্থাৎ 2016 সালেও যারা অ্যাপ্লাই করেছিল তাদের পাশাপাশি নতুনরাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। বিস্তারিত নোটিফিকেশান যখন তোমরা আসবে সেখানে কিন্তু আরও ভালোভাবে তোমাদের সামনে কিন্তু এটা নিয়ে তোমরা জানতে পারবে, ঠিক আছে? সিলেবাস বা তার পরবর্তী কী রয়েছে সেটাও তোমরা কিন্তু সেই নোটিফিকেশান যখন পোর্টাল চালু হবে অনলাইন, যেটা তোমাদের কিন্তু চলবে 16ই জুন পর্যন্ত অনলাইনে, এবং অফলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তার শেষ হচ্ছে 14ই জুলাই পর্যন্ত, ঠিক আছে? তো এই রিক্রুটমেন্টটার অর্থাৎ এই যে যেগুলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হচ্ছে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত গতিতে কিন্তু সম্পন্ন হবে, কারণ কোর্টের অর্ডার রয়েছে তোমরা জানো 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু শেষ করতে হবে। তো হাতে সময় সত্যি খুব কম, তো সেই জন্য টোটালটা রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে কিন্তু করাতে হবে, ঠিক আছে? তো এটার পরীক্ষা পুজোর আগেই হবে, কারণ পুজোর আগে যদি না করা হয় তাহলে কিন্তু নভেম্বরের 15 তারিখে যে রেজাল্ট বেরোনোর কথা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে না, এবং 20 তারিখ থেকে তার কাউন্সেলিং পর্ব কিন্তু শুরু হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ধরে রাখি পুজোর আগেই হয়তো সেপ্টেম্বর মাসেই একে একে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম, যার যা প্রশ্ন রয়েছে তোমাদের সমস্ত কিছু উত্তর দিতে পেরেছি। পরবর্তী আরও কিছু আপডেট যদি আমি পাই কোনোভাবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো আমাদের প্রত্যেকের এটা সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে 29 তারিখ রাত এবং 30 তারিখ এই দুটো দিন ওয়েট করতে হবে, কারণ পরপর ধাপে ধাপে কিন্তু পোর্টালগুলো চালু হবে। একসঙ্গে চালু করলে সার্ভারের প্রবলেম হয় জানো, সেক্ষেত্রে 29 তারিখেও দুটো নোটিফিকেশান আসবে এবং 30 তারিখেও দুটো নোটিফিকেশান আসবে, ঠিক আছে? তারপরেই আমরা বিস্তারিত আরও জানতে পারবো। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।